আর এটা তো এই হাদিসটা মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে নেই, থাকলে আমি কিয়ামত পর্যন্ত আমার মরা পর্যন্ত আর কথা বলতে দেব না। নেই এটা মুসান্নাফ ইবনে আবি শাইবার নাই। আবি শাইবার আপনার কাছে কিতাব আছে এটা? সুন্দর প্রশ্ন করেছেন ভাইজান, ধন্যবাদ। আমার যুবক ভাই প্রশ্ন করেছেন যে প্রস্রাব পায়খানায় ঢোকার আগে যে দোয়া পড়ে এই সময়কে হাত তুলবো কিনা, মসজিদে যখন ঢুকি তখন হাত তুলবো কিনা। দেখুন রাসূলুল্লাহ আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে আদর্শ এবং অনুকরণীয়। এই ক্ষেত্রে মুহাদ্দিসিনে کرام ওনারা দোয়াকে দুই ভাগে বিভক্ত করেছেন। একটা দোয়া হচ্ছে দোয়ায়ে তাআসসুরি, আর একটা হচ্ছে দোয়ায়ে তাআব্বুদি। একটা হচ্ছে ইবাদতের দোয়া, আর একটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যে দোয়াগুলো সাধারণভাবে পড়েছেন, উম্মতকে শিক্ষা দিয়েছেন যেই কাজের যেই দোয়া, এই সকল কাজের ক্ষেত্রে হাত উঠানো এটা রাসূলুল্লাহ থেকে প্রমাণিত না। যেমন খাওয়ার আগে দোয়া করেছেন, হ্যাঁ, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, বিসমিল্লাহি আলা বারাকাতিল্লাহ, হ্যাঁ, এভাবে রাসূলুল্লাহ দোয়া করেছেন। আবার খানা শেষে দোয়া করেছেন। আবার পথে যখন সফরে বের হবেন রাসূলুল্লাহ তখনও দোয়া করেছেন। সফর থেকে ফিরে এসে দোয়া করেছেন, আইবুনা তাইবুনা লিরাব্বিনা হামিদুন। আবার প্রস্রাব পায়খানা ঢোকার আগে, প্রস্রাব পায়খানা ঢোকার মানে প্রস্রাব পায়খানা থেকে ঢোকার বাহির হওয়ার পর যে দোয়া, এগুলোতে হাত উঠানোর প্রমাণ রাসূলুল্লাহ থেকে নাই, কোনো সাহাবী থেকেও নাই। এগুলোকে বলা হয় দোয়ায়ে তাআসসুরি অর্থাৎ দোয়ায়ে মাসুরা। বুঝাইতে পারছি বিষয়? এই সকল দোয়াতে হাত উঠানোর কোনো প্রমাণ রাসূলুল্লাহ থেকে নাই। কিন্তু যে সকল দোয়াতে, বিশেষ করে ফরজ নামাজের পরের দোয়া, কিসের দোয়া? ফরজ, হ্যাঁ, আমি কি বললাম এতক্ষণ? সম্মিলিত হতে পারে, একাকিত্ব হতে পারে। কোনটা? এটা শোনেন, একটা হাদিস না, এটা শোনেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পর যে দোয়া সম্মিলিতভাবে একদিন মানে একবার করেছে কিনা জীবনে, তাই তো? জি, সাহাবীদের সহ দুই হাত তুলে মোনাজাত। হ্যাঁ, অবশ্যই। এর একটা দলিল আপনি দিয়ে দেবেন সহিহ হাদিস দ্বারা। জি। আচ্ছা, হাদিসের ভিতরে আচ্ছা দলিল হবে ইনশাআল্লাহ, একটু ধৈর্য ধরুন। দেখুন আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যে ফরজ দোয়া, হ্যাঁ অবশ্যই মিলাবেন, কোনো সমস্যা নাই। আপনারা মিলাবেন না কেন? আমি এখানে এসেছি আলোচনা করতে, আপনারা মিলাবেন, অবশ্যই মিলাবেন। সম্মানিত সুধী, দেখুন এখানে আল্লাহ পাকের ডাইরেক্ট আদেশ, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। এক, উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ পাক বলেছেন তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। বুঝাইতে পেরেছি বিষয়? তাহলে কি এখানে আল্লাহ পাক কি একক আদেশ করেছেন নাকি সম্মিলিত আদেশ করেছেন? না, আপনি কি প্রশ্নের উত্তর কি দিচ্ছেন? কোনটা? না, এই যে আপনি একদিন দোয়া করাইছে সম্মিলিতভাবে নামাজের পরে। জি আপনি এইটারই आंसर দিবেন। জি অবশ্যই। তাহলে এটা হচ্ছে কোরআন থেকে একটা আয়াতে কারিমা। আবার দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সালাতের পর তিনি সম্মিলিত মোনাজাত করেছেন কিনা, এটাই তো আপনাদের প্রশ্ন। হ্যাঁ, মুসান্নাফে ইবনু আবি শাইবা, এই হাদিস গ্রন্থের নাম শুনেছেন আপনারা? হাদিস গ্রন্থের নাম শুনেছেন? দেখুন মুসান্নাফে ইবনু আবি শাইবা আনিল আসওয়াদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আন আবিহি ক্বালা সাল্লাইতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ফজর ফালাম্মা সাল্লামা ইনহারাফা ওয়া রাফা ইয়াদাইহি ওয়া দাআ। হযরত আসওয়াদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা তার পিতা থেকে বর্ণনা করেছেন। তার পিতা বলেন, আমি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে একদিন ফজরের সালাত আদায় করলাম। কিসের সালাত? ফজরের সালাত আদায় করলাম। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ফজরের সালাত শেষ করলেন, ইনহারাফা, তিনি মুসল্লিদের দিকে ঘুরে বসলেন। কি করলেন? মুসল্লিদের দিকে ঘুরে বসলেন। ওয়া রাফা ইয়াদাইহি ওয়া দাআ, তিনি হাত উঠায়ে হাত উত্তোলন করলেন, উভয় হাত উঠালেন এবং দোয়া করলেন। কি করলেন? উভয় হাত উঠালেন এবং দোয়া করলেন। আর এখন বলবেন যে রাসূলুল্লাহ তো এখানে একা দোয়া করছেন, সাহাবীদের তো এখানে কোনো কথা নাই যে সাহাবীরা এখানে কি করেছেন, সাহাবীরা এখানে
দোয়া করেছেন যে রাসূলুল্লাহর সঙ্গে সম্মিলিতভাবে, এটা তো কোনো প্রমাণ নাই। আরে মিয়া সাহেব, রাসূলুল্লাহ হচ্ছেন উম্মতের জন্য আদর্শ। রাসূলুল্লাহ দোয়া করেছেন আর সাহাবীরা বেয়াদবের মতো হাত গুটায় বসে আছেন, এটা কি কখনোই সম্ভব? এটা কি কখনো সম্ভব? এটা কখনোই সম্ভব না। বুঝতে পেরেছেন বিষয়? অর্থাৎ হ্যাঁ, এই যে ক্লিয়ারলি বোঝেন না, এটা রাসূলুল্লাহ ফজরের নামাজ পড়েছেন। আর এটা তো এই হাদিসটা মুসান্নাফে ইবনে আবি শাইবার মধ্যে নেই, থাকলে আমি কিয়ামত পর্যন্ত আমার মরা পর্যন্ত আর কথা বলতে দেব না। নেই এটা এটা মুসান্নাফে ইবনে আবি শাইবার নাই। আবি শাইবার আপনার কাছে কিতাব আছে? এটা আপনার কিতাব আছে? কিতাব দেখেন, কিতাব বের করেন। যখন ছাত্র না, ছিলাম, মুসান্নাফ ইবনে আবি শাইবা আপনি বের করেন। যখন ছাত্র ছিলাম, আপনি হ্যাঁ, এটা বের করেন না। যখন ছাত্র ছিলাম, যখন আপনি এটা ছাত্র বের করেন। ছিলাম, যখন ছাত্র ছিলাম, আচ্ছা আপনি ছাত্র ছিলেন, এটা আমিও ছাত্র ছিলাম, যখন আমিও ছাত্র ছিলাম। আপনি প্রমাণ দেখান যে এটা মুসান্নাফ ইবনে আবি শাইবা না, আপনি এটা কিতাবটা বের করে আমাকে দেখান। আমি তো বলেছি এটা অবশ্যই, এটা কি আমি বলেছি আছে, উনি বলছেন নাই, উনি এটা প্রোটেক্ট করতে, উনাকে প্রমাণ দিতে হবে। সম্মিলিত, এটা কি সম্মিলিত? এটা কি সম্মিলিত? এটা কি সম্মিলিত? এটা কি সম্মিলিত? এটা যে একক, এটার প্রমাণ কি? একক তো আপনি নিজেই প্রমাণ করলেন। তা এটা কি সাহাবায়ে কেরাম হাত গোটায় বসেছিলেন, এটা আপনি প্রমাণ করবেন? হাত যে উঠাইছিলেন এটা প্রমাণ করেন। সাহাবারা হাত প্রমাণ তো আপনি করবেন যে সাহাবারাও একসাথে সবাই মিলে হাত তুলে মোনাজাত করেছেন। হ্যাঁ, এখন সাহাবারা অবশ্যই রাসূলুল্লাহর অনুকরণ করেছেন। রাসূলুল্লাহ আমাদের জন্য উত্তম আদর্শ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত উঠায় দোয়া করছেন, সাহাবারা বেয়াদবের মতো হাত গুটায় বসে আছেন, এটা তো হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন জি মুসান্নাফে ইবনে আবি শাইবার মধ্যে। আপনি মুসান্নাফে ইবনে আবি শাইবা কিতাবটা কই? আচ্ছা, আমি এখানে আরেকটা কিতাব থেকে আমি এটা সূত্র দিয়েছি, আপনি বললেন যে নাই, অর্থাৎ প্রমাণটা আপনাকে দেখাতে হবে। আচ্ছা, একটা জিনিস আপনি বলে দেখাছেন যে নাই, আপনি বলে দেখাছেন নাই, পড়েছেন নাই, অর্থাৎ আপনাকে দেখাতে হবে। যেটা নাই সেটা কি কোনো প্রমাণ হয়? যেটা আছে ওইটার প্রমাণ হয়, তাই না? যেটা নাই ওটাকে প্রমাণ করবো কি করে? আমার ছেলে নাই, তাহলে আমার ছেলে আনতে হলে একটা বাস্টার ছেলে নিয়ে আসতে হবে। মনে করেন আমার কোনো সন্তান নাই, এখন আমি যদি বলি আপনি আমার সন্তান এনে দেন, তাহলে লোকের ছেলে এনে আমার সন্তান বানাতে হবে, তাই না? আপনি কিসের সাথে কি তুলনা করতেছেন? কোথায় হাদিস, কোথায় সন্তান? আপনি কোনটা নিয়ে যাচ্ছেন? হাদিস নাই, সেটা আমি আনবো কি করে? কোথায় নাই আপনি দেখান। সম্মিলিত মোনাজাত করেছে, আপনি বললেন যে নাই, আপনি ওই হাদিসের কিতাবটা আমাকে দেখান। আমি তো দেখালাম, না না 30 টাকার নোট না, আমি কিতাবের হাওলা দিয়েছি, আমি কিতাবের হাওলা দিয়েছি। না না উনি আমার ভাই। ওটা অরিজিনাল কিতাব না, এটা কিতাবের হাওলা। কেন চটি বই কি কিতাব হয়েছে? বিষয় হচ্ছে না, উনি আমাদের শুনেন, একটা জিনিস বলি আপনাদেরকে, সেটা হচ্ছে উনি আমার কাছে সময় চেয়েছেন, আমি আপনাকে সময় দিয়েছি, আমি নিজেই বললাম আপনি কথা বলেন। এখন ইহুদি খ্রিস্টানদের শোনেন, ইহুদি খ্রিস্টানদের দালাল এই যে নগদ শব্দগুলো, এই শব্দগুলো কত ভয়ঙ্কর এটা কি আপনি জানেন? যে আপনি ঠাস ঠাস করে কিছু যেমন বারবার বলছেন রাসূলুল্লাহ রাসূলুল্লাহ রাসূলুল্লাহ, আমি শুনতে শুনতে আসলাম নাউযুবিল্লাহি মিন যালিক, উম্মতের উপর ওয়াজিব হলো রাসূলুল্লাহ শব্দের সাথে সাথে তার উপর দরুদ পড়া, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দটা পড়া। আপনি বারবার, আমি যখন বের হলাম, বের হওয়ার সাথে সাথে আমি বারবার একটা শব্দ শুনছি, সেটা রাসূলুল্লাহ 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 রাসূলুল্লাহর কথা হলো যে আচ্ছা আপনার কথা শুনেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াজিব করেছেন যে রাসূলুল্লাহ বলার সঙ্গে সঙ্গে সেখানে তার নামের সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনিমাম এতটুকু। এখন কথা হচ্ছে যে ইহুদি খ্রিস্টানদের দালাল মুসলমানদেরকে এক দল এদিকে আর এক দল ওদিকে কেন দিবেন? আমরা মুসলিমরা এখন কি কাজ করব জানেন? আমাদের মুসলমানদের এখন কাজ হলো, দায়িত্ব হলো, ইহুদি এবং খ্রিস্টানরা যে হাতগুলো ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে, সেখানে আমরা কে হাত তুলে দোয়া করব আর কে হাত ছেড়ে দোয়া করব, সেটা নিয়ে কি আমরা নিজেদের মধ্যে ইহুদি খ্রিস্টানদের দালাল বলতে পারি?
এখন কেউ হাত তুলে দোয়া করছে একটা মিনিট অথবা কেউ হাত নামিয়ে দোয়া করছে। এখানে আমাদের কাউকে ইহুদি খ্রিস্টানদের দালাল টালাল কথা বলার কোনো প্রয়োজন নাই। কেমন শুনেন, এখানে আচ্ছা আপনি বললেন, শুনেন আপনি